আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব নামটা বলে ফেললাম, বলা ঠিক হয় নাই, বড় দুঃখ লাগে। ওনার একজন একান্ত খাদেমে কথা বলছেন, আজও পর্যন্ত উনি প্রতিবাদ করে নাই। আমি ধিক্কার জানাই এই সমস্ত আলেমকে যার হাত থেকে নাকি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বাঁচতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন। গালি দিছেন উনি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে গালি দিছেন। অলিপুরি সাহেবকে অলিপুরি ডাইলপুরি কইলা এমন কোন আলেম নাই যে আলেমরে সে কাফের লাগায় নাই। বাইতুল মুকাররম যেখানে মিলাদুন নবী পালিত হইতো বছরের পর বছর, সেখানে মুফতি আব্দুল মালেক সাহেব হুজুর বলছেন ঈদে মিলাদুন নবী নাই। কথা তো বাস্তব, ঈদে মিলাদুন নবী পাইলেন কোথায়? রসুলের জন্ম ঠিক আছে, রসুলের জন্মতে আনন্দ হওয়ার তাও ঠিক আছে, রসুলের জন্ম দিবস আমরা আলোচনা করব তাও ঠিক আছে, কিন্তু রসুলের জন্ম দিবস ঈদে মিলাদুন নবী, এক তো মিলাদুন নবী, আবার এটার সাথে ঈদ শব্দ লাগায় দিলেন। আবার শুধু তাই না, আবার বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর রসুল বলছেন উম্মতের জন্য ঈদ কয়টা? দুইটা ঈদ। এই চোরের দলেরা ঈদ আরেকটা বাড়াইছে, আর বাড়াইছে শুধু তা না, কয় সকল ঈদের সেরা ঈদ। ঈদে মিলাদুন নবী কোনো বিষয় আছে? কথা বলে না কেন? মিলাদুন নবী আলোচনার বিষয়, বরকতের বিষয়। এই চোরেরা মিলাদুন নবী পালন করতে চায় কেন? কারণ মিলাদের মধ্যে তো নামাজ নাই। কথা কয় না। রসুলের মিলাদ মানতে হইলে নামাজ পড়া লাগে না, এই জন্য এরা মিলাদ মানতে চায়। রসুলের মিলাদ যদি মানে সেখানে যুদ্ধ করা লাগে না, রসুলের মিলাদের মধ্যে সুন্নত অনুযায়ী চলা লাগে না, কারণ রসুল মাত্র আসছেন, এটাকে বলা হয় মিলাদ। তো রসুল আসছে যখন, তখন তো আর রসুল নামাজ পড়া শুরু করে নেই, বালেগ হওয়ার পরে নামাজ। রসুল আসছেন, যুদ্ধ শুরু হয় নাই, সুন্নত তরিকায় চলা শুরু হয় নাই। এই চোরেরা বুঝছে মিলাদ মানলে আল্লাহ রসুলের বিধিবিধান মানতে হবে না, এই জন্য সহজ রাস্তায় মিষ্টি বিলায় ওরা জান্নাত পাইতে চায়। ঠিক কিনা জোরে বলে। এরা কয় খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত আছে না একদল, তো হুজুর খান, খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত। এই সুন্নত যেমন আছে, আবার যুদ্ধের ময়দানে কখনো কখনো কাফের মুশরিকের বিরুদ্ধে তাদের কাছে নিজের জানটাকেও বিলীন করে দিতে হয়, এই সুন্নত জোরে বলেন আছে না নাই? যারা রসুলকে আশেকে রসুল দাবি করে, রসুলের খুব বড় আশেক, এই কথা তারা বলে, আসলে তারা রসুলের কোনো সুন্নত মানে না। এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যারা পালন করে, আমার কাছে বড় আশ্চর্য লাগে। যেই লোক গালি দিছে আমার মুখে বলতে বড় কষ্ট হয়, বলে বিশ্ব বাইটটা বলে। নাউজুবিল্লাহ কইলেন না? মুফতি আব্দুল মালেক সাহেব হুজুরে কি কয়? বিশ্ব বুইটটা বুইটটা কয়। মানুষকে বাটো বলা, বুইটটা বলা, খাটো বলা জায়েজ আছে? কথা বলেন না কেন? কবিরা গুনাহ এক কথা, আর তুমি কাকে বুইটটা বইলা গালি দিলা? যিনি বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম মুফতি আব্দুল মালেক সাহেব। ঠিক কিনা জোরে বলে। সারা বাংলাদেশের যত আলেম আছে হুজুর সবাইকে পড়ানোর যোগ্যতা আল্লাহ হুজুরকে দান করছে। সেই হুজুরকে তুমি গালি দিলা, দলিল কোথায়? তোমার কাছে কোনো দলিল নাই। আবু সায়েদ কুকুর বুগি নামে একজন লোক এই ঈদে মিলাদুন নবী জারি করছে। মিলাদুন নবীর আগে সে এই যখন রবিউল আউয়াল মাস আসতো, এটাকে কেন্দ্র করে বিশাল আয়োজন করত। 10,000 ছাগল জবে দিত। কত? 10,000 ছাগল জবে দিত। এরকম হাজার হাজার প্লেটের ব্যবস্থা করত। এরকম ধুমধাম খাবার এখনো তো আছে, আছে না নাই? এই খাবার দাবারের ধুমধাম আয়োজন জোহরের নামাজের সময় শ্রেষ্ঠ নবীর আগমন, দয়াল নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম গয়া স্লোগান দেয়, অথচ ওই দিন জোহরের নামাজ জামাতের সাথে পড়ে।
ওই দিন জোহরের নামাজ জামাতের সাথে হচ্ছে, সেই জোহরের নামাজে তারা শরিক হয় না। শুধু জোহর না, তাকাইলে দেখবেন ওদিন ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। এরা বলে আশেকে রাসূল। এরা বলে কি? ভালোবাসা জিনিস এটা কি দেখানো যায় না গোপন রাখার জিনিস? কথা বলেন। ভালোরা বাসা কি এটা কি মানুষ দেখায় দেখায় করে না গোপনে গোপনে করে? একটা ছেলে 5 তলা বিল্ডিং এর পাশে ঘোরাফেরা করে, কয় কিরে ঘোরাফেরা করসকে? কিছু কয় না। এই 5 তলার এক মেয়ের সাথে তার সম্পর্ক, কইতে চায় না। কথা কন না কেন? কিন্তু যেই জিনিস গোপন রাখার জিনিস, এটা যে ওয়ালে ওয়ালে উঠায় দিলেন। বিশ্ব আশেকে রাসূল বড় বড় করে সাইনবোর্ড লাগায়, আছে না নাই বলেন? বিশ্ব আশেকে রাসূল লাগায় সাইনবোর্ড দিয়া করে। আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব নামটা বলে ফেললাম, বলা ঠিক হয় নাই, বড় দুঃখ লাগে। ওনার একজন একান্ত খাদেমে কথা বলছেন, আজও পর্যন্ত উনি প্রতিবাদ করে নাই। আমি ধিক্কার জানাই এই সমস্ত আলেমকে, যার হাত থেকে নাকি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বাঁচতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন। গালি দিছেন উনি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে গালি দিছেন। অলিপুরি সাহেবকে অলিপুরি ডাইলপুরি কইলা। এমন কোন আলেম নাই যে আলেমরে সে কাফের লাগায় নাই। আল্লাহ রসুল বলেন, যে অন্যকে কাফের ফতুয়া লাগায়, যদি সে কাফের না হয়, আসলে বাস্তবে সে কাফের না, তো যে ফতুয়া দিছে সেই কাফের হয়ে যায়। চশমা যখন কালো লাগায় দেখবেন সবাইরই কালো দেখা যায়। কথা কন না কেন? চশমা যখন লাল লাগায় সব লাল দেখা যায়।